দাম কি বেশি না কম? কম। দাম কমে গেছে, মানে পেঁয়াজের দাম কমাতে হালির দামও কম নাকি? পেঁয়াজের দামে কমার কারণে আলুর দাম কমে গেছে ভাই। মানে এটি কি আমদানির আজকে কি বেশি হয়েছে না কম? আমদানি কম, আমদানি খুব একটা না, কিন্তু তারপর বাজার কম। বাজার কম। আপনি কি কিনতে আসছেন না বেচতে আসছেন? আমি বেচতে আসছি। বেচতে আসছেন, মানে আপনার টার্গেট অনুযায়ী আজকে কি দাম কম না বেশি? অনেক কম, অনেক কম, অনেক কম। এতে কি আপনাদের 2000 টাকা করে আমরা কুলারের বেচেছি কাল 2800 1900, কিন্তু আজকের বাজার তুলনা হিসেবে 1000 এসে কয় মালিক হয়। ব্যবসায় কি লস? ব্যবসা লস কি, হাতে ভিক্ষা। এটা কি আপনার কিনা না আপনার ক্ষেতের জন্য? ক্ষেতের। তা কিছুটা দাম বাড়লে হয়তো বা আপনারা কিছুটা দাম বাড়লে মানে গৃহস্থ মানে স্বস্তি পাইতো। পেঁয়াজের যে বাজার, পেঁয়াজের বাজার তো সবটা গৃহস্থই শেষ। দুইটা গরু তুই এখন এটা হইতেছে, বেজে কিনে এটা হইতেছে, দুইটা গরু বেজে কিনছে। যাই হোক, বাজার নাই। কিছুটা দাম বাড়লে কৃষকরা বাঁচত। এখন সবজির দাম মূলত অনেকটাই কম, তুলনামূলক হিসাবে অনেক কম। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে ঘড়িতে সময় 8:45। আমরা আজকে অবস্থান করছি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সবচাইতে বড় একটি বাজার, অর্থাৎ রাজবাড়ী জেলার মধ্যে যতগুলো বড় বাজার রয়েছে তার মধ্যে খানখানাপুর বাজার অন্যতম একটি বড় বাজার। দর্শক, এটি কিন্তু রাজবাড়ী জেলার পাটের জন্য বিখ্যাত একটি বাজার। দর্শক, সেই বাজারটিতেই আমরা আজকে অবস্থান করছি, অর্থাৎ এত বড় একটি বাজার, আসলে হেঁটে হেঁটে এখানকার চিত্র সব জায়গার কিন্তু তুলে ধরা সম্ভব না। এখানে কিন্তু সাপ্তাহিক দুটি বাজার বসে থাকে। একটি বাজার বসে থাকে যেহেতু আজকে শুক্রবার এবং আরেকটি বাজার বসে থাকে মঙ্গলবার। সাপ্তাহিক দুটি বাজার কিন্তু এখানে হয়ে থাকে। এই বাজারটি এত পরিমাণে জাঁকজমট হয়ে থাকে, রাজবাড়ী জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এসে বিভিন্ন জায়গার মানুষরা কিন্তু তাদের পণ্যগুলো বেচা বিক্রি করে থাকেন। তো আজকে এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে পেঁয়াজের হালি বিক্রির যে বাজার বসেছে সেখানেই আপনারা দেখতে পাচ্ছেন শীতের সকালে পরিশ্রমী গ্রামের খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো তারা এখানে এসেছেন তাদের হালিগুলো বিক্রি করার জন্য। তারা আমাদের কাছে জানিয়েছেন তুলনামূলক অনেকটাই দাম কমে যাওয়ায় বিপাকে পড়তে হয়েছে এখানকার কৃষকদেরকে। বিশেষ করে এই বাজারটিতে কিন্তু রাজবাড়ী জেলায় আরও একটি বাজার রয়েছে যেটিকে বলা হয়ে থাকে কোলারহাট বাজার। সেই বাজার বা সেই অঞ্চলের বেশিরভাগ কৃষকরাই কিন্তু এই খানখানাপুর বাজারে এসে তারা কিন্তু এখানকার তাদের যে সবজি বা পণ্যগুলো তারা বেচা বিক্রি করে থাকে। তো সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে পেঁয়াজের যে হালি আসলে কিভাবে সেগুলো বেচা বিক্রি করা হয় সে বিষয়টি মূলত আমরা একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আজকে। দেখতে পাচ্ছেন এখানে ক্রেতা ও বিক্রেতারা তাদের মধ্যে কিন্তু কথোপকথন চলছে, দাম দর চলছে, তারা বেচা বিক্রি করছেন। তো এখানকার যারা বিক্রেতা তারা কিন্তু তাদের মন কিছুটা খারাপ, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন সবজির বাজার একেবারে অনেকটাই কম এবং সেই সাথে কিন্তু তারা যে এখানে পেঁয়াজের হালি নিয়ে এসেছেন এরও কিন্তু একেবারেই দাম অনেকটাই কম। তারপরেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে আমদানি এবং রপ্তানির উপরে অনেক সময় কিন্তু তাদের মূল্য কমে যাওয়া এবং বেড়ে যাওয়াটা হয়। তো যাই হোক, তাদের তুলনামূলক কিন্তু যে পরিমাণে হালি বাজারে উঠেছে সে পরিমাণে কিন্তু তাদের আমদানির থেকেও কিন্তু অনেকটাই দাম কম। তুলনামূলক কিন্তু তাদের বাজারে আরও নাকি হালি বেশি উঠে থাকে। তো সে তুলনায় কিন্তু হালির দাম কিন্তু খুব একটা বেশি ওঠেনি। তারপরেও কিন্তু তাদের চাহিদা মাফিক যে দামগুলো সেগুলো কিন্তু তারা পাচ্ছেন না। তো যাই হোক, তারা জানিয়েছেন কিছুটা যদি তুলনামূলক দাম বেশি হতো তাহলে হয়তোবা তারা সেগুলো বিক্রি করলে হয়তোবা কৃষকদের কিছুটা লাভের আশা তারা করতে পারতেন। তো যাই হোক, সর্বশেষ আপনাদের সঙ্গে আমরা সরাসরি যুক্ত হয়েছি রাজবাড়ী সদর উপজেলার বড় একটি বাজার খানখানাপুর বাজার। মেইন রোডের পাশেই কিন্তু এই পেঁয়াজ বাজারের যে হালি বিক্রি হয়ে থাকে সেখান থেকেই আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। সেখানকার সর্বশেষ
পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে। যারা এখনও আমাদের পেজটি ফলো দেননি অবশ্যই পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।